তো আশা করছি তোরা ঠিকঠাক ক্লাসগুলো করছিস আর সবাই ভালো আছিস। তো আমরা গ্রুপ থিওরি পড়ছিলাম। তো গ্রুপ থিওরিতে আমাদের এফডি 3টে লেকচার কমপ্লিট আমরা করেছি। তো 3টে লেকচার আশা করি তোরা বুঝতে পেরেছিস যে যত দিন যাচ্ছে, মানে যত লেকচার আর কি বাড়ছে, লেভেলটা আস্তে আস্তে উপরের দিকেই যাচ্ছে। তো প্রথম থেকে যদি কেউ সিরিয়াসলি জিনিসগুলো নেয়, পড়ে, তো তার কাছে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। ওকে, মানে যা পড়াচ্ছি ওর মধ্যে ওই কনসেপ্ট দিয়ে তোদের কোশ্চেন জিজ্ঞাসা করবে, ওই কনসেপ্ট দিয়ে। যেহেতু এটা মানে এখানে তোদেরকে আমি অ্যাকচুয়ালি মানে কি করছি দেখ, ফ্রিতে কিন্তু সব কিছু ফ্রিতে পড়াচ্ছি, সব কিছু ফ্রি। তো সেই জন্য বলছি ভালোভাবে সিরিয়াসলি পড়, কোনো এক্সট্রা প্রেশার নেই যে টাকা পয়সার প্রেশার। তো যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে মানে বিলং করছে তাদের কাছে এটা একটা মানে কতটা সুযোগ, শুধুমাত্র তারা যদি মানে ভালো মনের মানুষ হয় তো তারাই শুধু বুঝবে। তো গ্রুপ থিওরিতে আমরা যেটা পড়েছি মানে এফডি যেটা মানে আমরা অর্ডার অফ মানে অর্ডার রিলেটেড, গ্রুপের অর্ডার, এলিমেন্টের অর্ডার, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন যেটা আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ কী? তো অ্যাবেলিয়ান গ্রুপ বোঝার আগে আমাদেরকে যেটা জানতে হতো সেটা হচ্ছে গ্রুপের বেসিক জিনিসগুলো কী কী হয়, বেসিক থিংস অফ গ্রুপস অ্যান্ড অর্ডার অফ এলিমেন্ট অ্যান্ড অর্ডার অফ গ্রুপস। তো যেগুলো আমরা আগে 2টো লেকচার বা 3টে লেকচার আমরা কমপ্লিট করে এসেছি। তো অ্যাবেলিয়ান গ্রুপটা বুঝতে তাদের কাছে এতটা মানে সহজ হয়ে যাবে কেউ যদি ওইগুলো বোঝে, তার কারণ ওইগুলোকে একটু কাজে লাগবে এখানে। গ্রুপের অর্ডার বা এগুলো একটু কাজে লাগবে, সেই জন্য বলছি তোরা মন দিয়ে পড়। মন দিয়ে যদি পড়িস, দেখ পরিশ্রম না করলে কিন্তু বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না। যেটা আমি উপভোগ করেছি সেটাই তোদেরকে বলছি, যে বিনা পরিশ্রমে যে কিছুই হয় না, আর কিছুই হয় না মিন তুই কিছু পাবিও না। মানে যে কোনো জিনিস, মানে যে কোনো জিনিসের কথাই আমি বলছি, যে বিনা পরিশ্রমে কিন্তু তুই কোনো জিনিস পাবি না, এটা মনে রাখ। হ্যাঁ, যাদের ভাগ্য ভালো তাদের ব্যাপারটা আলাদা, তারা হয়তো পেয়ে যাবে, বাট ওটা আলাদা ব্যাপার। বাট বিনা পরিশ্রমে জীবনে কিছু করতে পারবি না, এটুকুই আমি তোদেরকে বলে দিতে চাই। ব্যাস, পরিশ্রম কর, এমনভাবে পড়, এমনভাবেই পড় যাতে মনে হয় যে আমার যদি সিলেকশন না হয় তাহলে অন্য কারোর সিলেকশন হবে না, এমনভাবে পড়। ওকে, মানে জ্যাম হচ্ছে সবথেকে ইজি একটা পরীক্ষা আইআইটি যাওয়ার জন্য। তো সেই জন্য তোদেরকে বারবার বলছি, যদি কেউ সিরিয়াসলি ব্যাপারটাকে প্রত্যেক দিন মানে কানেক্টেড থাকে এর মধ্যে, তো সে ভালো কিছু করবে, এটুকু আমি তোদেরকে আশা দিতে পারি। তো চল আজকের আমরা কি পড়বো না, অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ বা এটাকে আমরা কমিউটেটিভ গ্রুপ বলতে পারি। অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। এ গ্রুপ, দেখ ডেফিনেশনটা দেখ, এ গ্রুপ জি is said to be Abelian group if x এটা ভাব, a operation b equal to b operation a, all of a b belongs to g। তাহলে অ্যাবেলিয়ান গ্রুপটা খুবই সিম্পল, খুবই সহজ। দিস ইজ অ্যাকচুয়ালি আমরা কি বলি, এটাকে আমরা কমিউটেটিভ প্রপার্টি বলি। যে তুই গ্রুপ থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুলে নে না কেন, সেই দুটো এলিমেন্ট কমিউটেটিভ প্রপার্টি অ্যাকচুয়ালি হোল্ড করবে। এই প্রপার্টিটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি, কমিউটেটিভ প্রপার্টি। কমিউট করছে দেখ। তো এই গ্রুপ জি ইজ সেড টু বি এবিলিয়ান গ্রুপ ইফ এ বি ইকুয়াল টু বি এ। যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে থাকে তাহলে আমরা কি লিখবো, এ বি ইকুয়াল টু বি, অবভিয়াসলি গেস। ওকে, এই হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। আচ্ছা, ওটা বোঝা গেছে। সাপোজ দ্যাট জেড, এক্সাম্পলের জন্য আমি তোদেরকে বোঝাচ্ছি, আমি আগের দিন জেড এন বা জেড নিয়ে আলোচনা করেছি, জেড প্লাস। তো জেড প্লাস এটা কি অ্যাবেলিয়ান? ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, ইজ অ্যান অ্যাবেলিয়ান হোয়াইট জেডের এলিমেন্টগুলো আমরা কি
জানি। এবার জেড থেকে যে তুই দুটো যে কোনো এলিমেন্ট তুলে নেন না কেন, এ আর বি যদি জেডের মধ্যে বিলং করে, তাহলে নিশ্চয়ই এ বি which belongs to z and also ba belongs to z, and obviously case a plus b equal to b plus a হবে যদি আমি প্লাস অপারেশন নিই। যদি এটা মাল্টিপ্লিকেশন অপারেশন নিই, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তো গ্রুপ হবে না। যাই হোক, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা প্রপার্টি হোল্ড করছে প্লাস জেড প্লাস, এখানে যেহেতু প্লাস রয়েছে এর রেসপেক্টে, তো সেই জন্য কী হবে, জেড প্লাস ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। সিমিলারলি Zn plus, this will be also abelian group. এ দেখ বোঝার সুবিধার জন্য আমি সাপোজ এমন নিলাম Z5 প্লাস, ইজ দিস অ্যাবেলিয়ান গ্রুপ, এটা কি অ্যাবেলিয়ান হবে, ইজ অ্যাবেলিয়ান, ইজ অ্যাবেলিয়ান, ইজ অর নো। দেখ Z5 equal to actually what, Z5 equal to 0 1 2 3 4, তো Z5 থেকে আমি 1 আর 2 বিলং করছে, Z5 থেকে আমি Z5 থেকে দুটো এলিমেন্ট তুলে নিলাম। তো যেহেতু আমি যদি 1 প্লাস 2 করি, দিস উইল বি 3, অবভিয়াসলি 2 প্লাস 1 দিস উইল বি 3, হুইচ ইজ বিলংস টু Z5। ওকে, Z5 এর মধ্যে বিলং করছে, হ্যাঁ কি না? তো এবারে এটা একটা জিনিস ক্লিয়ার যে এই প্রপার্টিটা তো হোল্ড করছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, প্রপার্টিটা হোল্ড করছে, তার মানে কি Z5 plus this is an abelian group, abelian group। আশা করি বোঝা গেছে abelian group কি হয়, বোঝা গেছে আশা করি abelian গ্রুপটা কি হয়। নেক্সট দেখ কোশ্চেন, if every element has সেলফ ইনভার্স, নোট আকারে লেগে, নোট নোট if every element has self inverse, then G is an abelian group, G is an abelian group, but converse need not be true, okay. Self inverse means A equal to A inverse, self inverse means A equal to A inverse। if every element has self inverse, দেখ এর যদি কারেন্ট চলে গেল রে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম দেখ এখানে, তো এখানে যেটা বলেছি, if every element has self inverse then G is an abelian group but converse need not be true। সেলফ ইনভার্স যদি থাকে, if each element, দেখ এভরি এলিমেন্ট বলা হয়েছে, সমস্ত এলিমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে, পার্টিকুলার কোনো এলিমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়নি। ওকে, তো চলো বলছে দ্যাট মিনস এভরি এলিমেন্ট মিনস এরকমই থাকবে, বুঝলি, এ ইকুয়াল টু এ ইনভার্স যদি পাই, or b equal to b inverse where a b belongs to g, এই টাইপের যদি হয়, তো এটাকে আমরা বলবো সেলফ ইনভার্স, সেলফ ইনভার্স মানে নিজের ইনভার্স। ওকে, তো দেখো, তো আশা করি এই জিনিসটা তোদের বোঝা গেছে। তো এক্সাম্পল নিলে আমি এই এক্সাম্পল নিয়ে এটাকে তোদের বোঝাচ্ছি, প্রুফ কোনো দরকার নেই, প্রুফ দরকার নেই, প্রুফ দরকার নেই, সেই জন্য আমি তোদেরকে প্রুফ করাচ্ছি না। বাট যদি কারোর কোনো মানে প্রুফ যদি ইচ্ছা হয় জানার, তো আমাকে মানে বলবি, আমি তোদের প্রুফটা বলে দেবো। ওকে, খুব ইজি জিনিস প্রুফটা। তো এক্সাম্পল দেখ, এক্সাম্পল হচ্ছে এটাই যে সাপোজ জেড প্লাস নিলাম, 2 বিলং করছে দিস এর মধ্যে, 2 বিলং করবে, যদি 2 বিলং করে
দেখ ভালো করে। টু বিলং করছে জেডের মধ্যে, ওকে, বাট টুর ইনভার্স যেটা হবে সেটা কত, টুর ইনভার্স -2, -2, -2 which is also belongs to z, but 2 is not equal to -2। ওখানে একটা কথা বলা হয়েছিল a equal to a ইনভার্স, এই কোয়ান্টিটিটা স্যাটিসফাই করতে হবে, তাই না? এই কোয়ান্টিটিটা স্যাটিসফাই করতে হবে, এটা আমাদের বলা হয়েছিল। তারপরেও দেখ এটা কিন্তু ইকুয়াল হচ্ছে না। তো যেটা আমাদের সেলফ ইনভার্স নেসেসারি কন্ডিশন, তাহলে দাঁড়ালো কনভার্স স্টেটমেন্ট। আমরা কি বলেছিলাম কনভার্স স্টেটমেন্ট? এটা বলেছিলাম কনভার্স নিড নট বি টু। কনভার্স নিড নট বি টু মিনস যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে কি সেলফ ইনভার্স, মানে প্রত্যেকটা এলিমেন্টের যে সেলফ ইনভার্স হবে সেটা আমি এখানে দেখিয়েছি। এই যে জেড প্লাস, এটা কি অ্যাবেলিয়ান গ্রুপ? আমরা দেখিয়েছি অ্যাবেলিয়ান গ্রুপ, বাট দেখ ভালো করে অ্যাবেলিয়ান গ্রুপ, বাট এর কিন্তু সেলফ ইনভার্স ওই ব্যাপারটা কিন্তু এখানে স্যাটিসফাই করছে না। সেজন্য দেখ এখানে বলা হয়েছে কনভার্স পার্ট নিড নট বি ট্রু। কনভার্স পার্টটা ট্রু নয়, সেটা আমি দেখালাম তোদের এখানে। বোঝা গেছে আশা করি ব্যাপারটা, যে কনভার্স পার্টটা কিন্তু এখানে ট্রু হচ্ছে না। জেড প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, বাট ইট হ্যাজ নো এলিমেন্ট হুইচ ইজ সেলফ ইনভার্স। দ্যাট উইল বি, হতে পারে সেলফ ইনভার্স থাকতে পারে হয়তো এর ভিতরে, বাট থাকবে না, কেন? এখানে জেড আছে। সো নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে। -2 আর -1 ইজ নট অলওয়েজ ইকুয়াল। -1, -2, -3, -3 প্লাস 3 নট ইকুয়াল, অবভিয়াস কেস। তো এটা কোনোদিন পসিবল নয়, কোনোদিন পসিবল হচ্ছে না। তো নেক্সট যেটা আমরা দেখব, দেখ নেক্সট, আশা করি এই অবধি বোঝা গেছে। নেক্সট দেখ, আমি আগের দিন তোদেরকে বলেছিলাম K4 গ্রুপ। সাপোজ G ইকুয়াল টু K4 থাকে, K4 এর এলিমেন্টগুলো কী ছিল? A, B অ্যান্ড AB, এই টাইপের ছিল না K4 এর এলিমেন্ট? তো একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখ K4 এর এলিমেন্ট দিস টাইপস অফ K4 এর এলিমেন্ট ছিল। তো প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার আমরা বের করেছিলাম। এর অর্ডার কত? 1, এর অর্ডার কত? 2 অর্ডার, অ্যাকচুয়ালি এর অর্ডার কত? 2, এর অর্ডার কত? 2। এটা আমরা আগের দিন দেখেছিলাম যে K4 এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া বাকি যে কটা এলিমেন্ট রয়েছে সবার অর্ডার কত? 2। মানে K4 এর মধ্যে আমরা এটা দেখেছিলাম যে K4 এর মধ্যে except identity each element of have order 2, এটা আমরা দেখেছি, তাই তো K4 এর মধ্যে। আশা করি তোদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে না। তো দেখ K4 এর মধ্যে দেখ, এবারে বোঝ K4 এর একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেজন্য আমি বলছি। এর ইনভার্স কত? এ ইনভার্স কত? এর ইনভার্স কত? কি ওয়াই, এ কি স্কোয়ার ইকুয়াল টু এ, সেই জন্য। সিমিলারলি সেলফ ইনভার্স, অ্যাকচুয়ালি সেলফ ইনভার্স প্রত্যেকটা এলিমেন্টে বি ইনভার্স ইকুয়াল টু বি অ্যান্ড এ বি হোল ইনভার্স ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এ বি। সো সেই জন্য এখান থেকে এটা ইমপ্লাই করবে যে K4 যেটা আছে, K4 ইচ অ্যান্ড সরি এভরি এলিমেন্ট, এরকমভাবে লিখে রাখ, এভরি এলিমেন্ট অফ K4 has self inverse। এখান থেকে কি ইমপ্লাই করবে? K4 each an Abelian K4 is an Abelian group। আশা করি বোঝা গেছে ব্যাপারটা, যে K4 is an Abelian group। Why K4 is an Abelian group? Because every element of K4 has self inverse। Every element of K4 has self inverse। সেজন্য তো আমরা বলতে পারি যে K4 is an Abelian group। ওকে, তো K4 কি জন্য অ্যাবেলিয়ান গ্রুপ হলো? এভরি তোদের কাছে পরিষ্কার যে K4 এর অর্ডার কত? K4 এর অর্ডার অ্যাকচুয়ালি 4। K4 এর অর্ডার কত? না K4 এর অর্ডার অ্যাকচুয়ালি 4। ওকে, নেক্সট দেখ, নেক্সট তাহলে K4টা এটা কিন্তু মনে রাখবে, কেন না K4 গ্রুপটা যেটা আছে না, K4 গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রুপ এবং এটা অনেক জায়গায় কাজে লাগবে। আর এর যে এলিমেন্টের যে স্ট্রাকচারগুলো আমি এখানে লিখেছি, আগেও লিখেছিলাম এলিমেন্টের যে স্ট্রাকচার, দ্যাট মিনস অ্যাকচুয়ালি অর্ডার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস অফ সেম অর্ডার্স, দিস স্ট্রাকচার ইজ ভেরি রিমাইন্ড অলওয়েজ। ওকে, এটা সবসময় তোরা মনে রাখবি, যে কারণ এই K4টা অনেক এক্সাম্পল, অনেক কোশ্চেনে মানে
এক্সেপশন হিসেবে আমরা কিন্তু ইউজ করবো কি4টাকে, মনে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখ, আমরা সিমেট্রিক গ্রুপ যেটা পড়েছিলাম এসএন সাপোজ জি ইকুয়াল টু এসএন দিল ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ কোয়েশ্চেন, এটা কি অ্যাবেলিয়ান গ্রুপ হবে? এটা মনে রাখ, প্রুফ করার দরকার নেই। n ইকুয়াল টু 1 and 2 এর জন্য এসএন ইচ অ্যাবেলিয়ান, আর n greater equal to 3 এসএন ইজ নন অ্যাবেলিয়ান। মনে থাকবে ব্যাপারটা, জাস্ট এই জিনিসটুকু মনে রাখ, পরীক্ষা আসবে না যে S1 আর S2 এরাই অ্যাবেলিয়ান, বাকি যে S3 S4 S3 এগুলো সব কিন্তু নন অ্যাবেলিয়ান। বোঝা গেল? নন অ্যাবেলিয়ান মানে অ্যাবেলিয়ান প্রপার্টিটা এরা স্যাটিসফাই করবে না। ওকে, আগের বার আমরা দেখেছিলাম যে কোয়ার্টিনিয়ন গ্রুপ Q4 সাপোজ G ইকুয়াল টু দিস Q4 is an abelian or not, this is not abelian, each an abelian group কোশ্চেন, এটা কি অ্যাবেলিয়ান গ্রুপ হবে? সলিউশন অ্যান্সার হচ্ছে নো, that means this is not an abelian group. Why this is not an abelian group? Because I into j is not equal to j into i কেন? আমার দিন দেখেছি i into j এর ভ্যালু কত হয়, i into j এর ভ্যালু কত হয়? তোদেরকে আমি কোয়ার্টিনিয়ন গ্রুপ যখন আমি পড়াই তখন তোদেরকে নিশ্চয়ই দেখেছি Q4 এর যে এলিমেন্ট, বারবার সেই জন্য বললাম না এলিমেন্টগুলো দেখতে কেমন সেগুলো কিন্তু মাথায় রাখবি, নাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। তার কারণ মানে প্রবলেম মিনস কিছু না, তো কোয়েশ্চেন সলিউশন করতে টাইম লাগবে, কিছু প্রবলেম হবে না ঠিক কথা, বাট সলিউশন করতে টাইম লাগবে, যে টাইমটা তুই অন্য জায়গায় কাজে লাগাতে পারবি, অন্য ক্ষেত্রে তুই কিন্তু সেই জিনিসটাকে কাজে লাগাতে পারিস, তো সেটা তোর নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আমি সাজেশন করব যে কিছু জিনিস আমি যাদেরকে বলছি সেগুলো একটু দেখে রাখতে হবে, দেখে রাখলে কী হবে, নিজেদের সুবিধা। দেখ আইজের ভ্যালু কত, মাইনাস জে আইজের ভ্যালু দেখ, আই ইন্টু জে ইজ নট ইকুয়াল টু জে আই, বিকজ মাইনাস একটা গুণ হচ্ছে, সেজন্য দেখ ওখানে আমরা নট ইকুয়াল করব, এই জায়গাটা নট ইকুয়াল। সো সেই জন্য কী হচ্ছে, দুটো এলিমেন্ট আমি যদি Q4 থেকে দুটো এলিমেন্ট হোয়ার আমি বলতে পারি হোয়ার I, j belongs to Q4 but this property is not satisfied, so একটা ইমপ্লাই করবে কি Q4 is an non-abelian group। আশা করি জিনিসটা মনে থাকবে সবার, কান খুলে শুনে রাখ, তার কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। নোট G1 cross G2 cross dot করে GN is abelian if and only if GI equal to 1 to n each abelian। মনে থাকবে আশা করি, যে এই যে গ্রুপটা আমি লিখলাম সেই গ্রুপটা থেকে বোঝা যাচ্ছে যে জি ইকুয়াল, যদি আমার এখানে এটা আমি ইকুয়াল টু জি লিখলাম, তো জি ইকুয়াল টু G1 ক্রস G2 ক্রস G3 ডট করে GN ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ ইফ অ্যান্ড অনলি ইফ ইচ GI হবে, প্রত্যেকটা যদি GI যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তবে কিন্তু এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে, আদারওয়াইজ নট স্যাটিসফাই। মনে থাকবে, এক্সাম্পল দেখ, সাপোজ আমাকে না আছে Z2 ক্রস Z4 ক্রস Z6, দিস ইজ অ্যান abelian group, this is an abelian group। example 1, example 2, suppose এরকম আছে Z2 cross S2 cross S3 is not abelian group। why? because S3 is non-abelian group।
আশা করি বোঝা গেছে। তাই কারণ Z2 and S2 is both are abelian but Z3 is not abelian, সেই জন্য এটা হোল্ড হবে না। ঠিক সিমিলারলি 3 নম্বর এক্সাম্পল সাপোজ এমন আছে S2 ক্রস Z2 ক্রস K4 is abelian গ্রুপ। যে এক্সাম্পলগুলো আমি লিখছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। নোট আকারে কয়েকটা জিনিস নোট লেখ। নোট বলছে দেখ, কোশ্চেন হচ্ছে অ্যান ইনফাইনাইট গ্রুপ ইজ অলওয়েজ অ্যাবেলিয়ান। কোশ্চেন অ্যান ইনফাইনাইট গ্রুপ is always abelian? question solution দেখ, নো। অ্যান্সার হচ্ছে নো। আর এক্সাম্পলের জন্য মনে রাখবি সেটা হচ্ছে GLN over R and SN n greater equal to 3. an infinite group is always abelian, এইটা নোট আকারে হোক আর এটা মনে রাখবি। অনেক পরীক্ষাতে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে an infinite group is always abelian, ট্রু অর ফলস, বিশেষ করে TIF এর খতরনাক জিনিস, এটা একটু মনে রাখবে। ওকে, আমি আগের দিন দেখতে চাচ্ছিলাম না ইউএন করে, তো তার জন্য কোশ্চেন ইউ অফ n greater than 1 is an abelian group because actually un is isomorphic to মনে রাখ এখন us in isomorphic zm1 cross zm2 cross ডট করে cross zmn, সাপোজ আমি এরকম লিখলাম বাই n k। তো আমরা এটা দেখেছি যে all are abelian group, zn সব all are abelian groups, so product of all abelian groups is also abelian groups. I think it is clear to everyone, so এই জন্য এটা ইমপ্লাই করছে un is an abelian group। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মনে রাখতে হবে সবাইকে যে un এর ব্যাপারটা, un is an abelian group, এই জিনিসটা কিন্তু সবার কাছে নতুন, কারোর কাছে নতুন, কেউ হয়তো un সম্পর্কে এতটা জানে না বা দেখেও নি। সিইউ বলছি, যারা সিইউ স্টুডেন্ট তারা হয়তো, আমি এটুকু বলতে পারি যারা সিইউ স্টুডেন্ট কলকাতা ইউনিভার্সিটি যারাতে পড়ে বা আর অন্য স্টেট ইউনিভার্সিটি বল, যে কোনো ইউনিভার্সিটির কথা বল, ইউএন সম্পর্কে তাদের নলেজটা অনেক কম থাকে, তার কারণ সিলেবাসে ইউএন নেই, বাট জেএমএস সিলেবাসে রয়েছে, তো সেই জন্য তারা জানবে বাট অতটা এক্সট্রিম লেভেলের জানবে না যেটা এখানে আমরা জানবো। ওকে, তো সেই জন্য বলছি বি সিরিয়াস, যেটা আমি পড়াচ্ছি না কোচিং সেন্টারের থেকেও ভালো পড়াচ্ছি, এটুকু আমি বলতে পারি। আর কোচিং সেন্টারে এর থেকে ভালো পড়াতে পারবে না কেউ, এটাও আমি বলতে পারি। যা পড়াচ্ছি এর মধ্যেই কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন আসবে, লিখে দিয়ে যাবো। একটা কোশ্চেন যদি এর বাইরে থেকে বলে তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো। যা গ্রুপ থিওরিতে আমি যেটা পড়াবো সে তার মধ্যে যদি কোশ্চেন না পড়ে তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো। এই টাইপের কোশ্চেন আসবে। তোরা যে কোচিং সেন্টার হ্যানা তানা কোচিং সেন্টার বল, বিভিন্ন কোচিং সেন্টারে যে ভর্তি হবি, এই কনসেপ্ট তোদেরকে পড়াবে, এই কনসেপ্ট দেবে, ভরভরকে টাকা নেবে, যা কোনো অসুবিধা নেই। যাদের কাছে টাকা আছে তারা কোচিং সেন্টারে ভর্তি হবে, বাট যাদের কাছে টাকা নেই, তো যেটা বলছিলাম সেম কনসেপ্ট সেম জিনিস তোদেরকে পড়াবে তোরা যদি কোচিং সেন্টারে যাস, শুধু একটাই পার্থক্য ওখানে টাকা নেবে ভারবারকে। তো সেই জন্য বলছি সুযোগ পাচ্ছি, সুযোগটাকে কাজে লাগা। তো আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইউএন ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। হোয়াই? বিকজ ইউএন ইজ আইসোমরফিক টু zm1 zm2 ডট করে zmk, where these are all positive numbers, m1 m2 mk these are all positive number. ওকে, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো ইউএন ইজ আইসোমরফিক টু দিস zm1 আর অল আর z of m1 z of m2 and so on z of mk all are abelian group. সো এই নোট থেকে আমরা বলতে পারি, কোথায় গেল সেই নোটটা, হ্যাঁ এখান থেকে আমরা বলতে পারি তাহলে ইউএনটা কি অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, আশা করি বোঝা গেছে।
যেমন আমরা যদি বলি যে এক্সাম্পলের জন্য আমরা সাপোজ এন এর ভ্যালু যে কোনো কিছু একটা নিয়ে নিলাম, ইউ অফ 12, ইউ অফ 12 ইজ আইসোমরফিক টু হোয়াট? অ্যাকচুয়ালি ইউ অফ 12 আমরা কী করে বের করা শিখিয়েছি তোদেরকে, ইউ অফ 3 ইন্টু 2 স্কোয়ার আসবে, তার মানে কি ইউ অফ 3 ইন্টু ইউ অফ 2 স্কোয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু হোয়াট? দিস উইল বি জেড অফ, আমি এরমভাবে লিখে দেখাইয়েছি, 5 অফ 3 ইন্টু দিস উইল বি জেড 2 ক্রস, যেহেতু আমি দেখিয়েছিলাম যে ইউ অফ 2 টু দি পাওয়ার আর ইকুয়াল টু কী হয়, ইউ অফ 2 টু দি পাওয়ার আর, where r greater than 2, এরকম আমি দেখিয়েছি তোদের। ইউ অফ 2 টু দি পাওয়ার আর ইকুয়াল টু ইজ আইসোমরফিক টু অ্যাকচুয়ালি z2 ক্রস z2 কি পাওয়ার r মাইনাস 2, এটা আমরা দেখিয়েছিলাম। তো দিস উইল বি অ্যাকচুয়ালি z2 কি পাওয়ার r মাইনাস 2, দ্যাট উইল বি আর 0, সো দিস উইল বি নট রাইট, নাও লিখতে পারিস। তাহলে আমরা কী পেলাম, z2 ক্রস z2, বোঝা গেছে? ইউ অফ যে 12 রয়েছে, ইউ অফ 12 ইজ আইসোমরফিক টু অ্যাকচুয়ালি হোয়াট? z2 cos z2, z2 cos z2, this is Abelian group and this is Abelian group, so u of 12 is also Abelian group. This clear to everyone? Okay, so similarly you can write this u of 15, u of 15 is isomorphic to what? is equals to actually আমরা লেখা মানে শিখিয়েছিলাম তোদেরকে, u of 3 into u of 5 can be write this. So this will be actually isomorphic to z of phi 3 cross z of phi 3, এগুলো খুব ছোট ছোট ট্রিক, যদি তোরা এগুলো ফলো করিস না মানে কোশ্চেন তোদেরকে বুঝতে অসুবিধা হবে না, আর চুটকি মেরে কোশ্চেন সলভ করবি, সত্যি বলছি। গ্রুপ থিওরিতে কেউ যদি একটা জিনিস একবার বুঝে যায়, তার কাছে যে কোশ্চেন সলভ করাটা এতটা ইজি ব্যাপার হয়ে যায়, সে যে বোঝে সেই বোঝে, মজাটা সেই পায়। তো সেই জন্য ভালো করে বোঝ, একবার যদি বুঝে নিস না টেকনিকগুলো, কামাল হয়ে যাবে, তুই ধারণা করতে পারছিস। তো দেখ u15 ইজ আইসোমরফিক টু হোয়াট? z2 cos z4, and okay, so z2 is also abelian and z4 is also abelian group, so u15 is also abelian, so u15 is abelian, আশা করি বোঝা গেছে। abelian group, abelian group, u15 is an abelian group। এই অবধি সবার কাছে ক্লিয়ার তো u15 এর কথাগুলো, মানে এই অবধি সবার কাছে আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, নেক্সট, তাহলে এগুলো আমাদের কিন্তু খুবই মানে আজকে যেটা পড়াচ্ছি সেটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস, বারবার বলছি এগুলোকে অবহেলা করিস না, অবহেলা করলে তোদের মৃত্যুর শেষ থাকবে না, সত্যি বলছি। গ্রুপ থিওরিতে খুব ইজি জিনিস, খুব ইজি চ্যাপ্টার, এরকমভাবে তোদের কোচিং সেন্টারেও পড়াবে না, কোনো কোচিং সেন্টার গ্রুপ থিওরি এত ভালো করে তোদেরকে পড়াবে না যেটা আমি তোদেরকে পড়াচ্ছি, পুরো পাই টু পাই। যদি এর মধ্যে কোশ্চেন না আসে আমি পড়ানো ছেড়ে দেবো, বলছি তো, বলছি আমি, এর মধ্যেই তোরা কোশ্চেন পাবি, আমি গ্যারান্টি দিচ্ছি। এই কনসেপ্টে বেশ লাগাতে হবে তোদেরকে, জাস্ট আমি যে ট্রিকগুলো অ্যাপ্লাই করছি না সেগুলো তোরা বোঝ। যদি একবার লেকচার দেখলে নাও হয় তাহলে দুবার লেকচার দেখ, বাট ট্রিকগুলো যদি একবার ফলো করতে পারিস তো তোদের আর কেউ ধরতে পারবে না, সিরিয়াসলি। ওকে, চল নেক্সট নোট, নোট 1 নম্বর, ইফ A is commute with B, then A inverse is also commute, inverse is also commute with B। আমার কথা বোঝা গেছে? আসলে A যদি কমিউট করে B এর সঙ্গে, দ্যাট মিন A B ইকুয়াল টু যদি B এ হয়, তাহলে দেন A ইনভার্স ইজ অলসো কমিউট, দ্যাট মিনস A ইনভার্স B ইকুয়াল টু B A ইনভার্স, এটা বলা হয়েছে। আমার কথা বোঝা গেছে? আশা করি আমার কথা আশা করি বুঝে গেছে। তো এই নোটটা মনে রাখ, প্রুফের দরকার নেই, প্রুফ যদি কারোর জানতে ইচ্ছা কর, প্রুফ ইজি। নেক্সট, যেটা এমন নয় যে আমি প্রুফ পারবো না, এরকম কমেন্ট করেছিনি কেউ, মানে আমি অ্যাকচুয়ালি যেগুলো দরকার বেকার সময় নষ্ট করবো না আমরা। ইফ এ ইজ কমিউট, সরি, এ ইজ কমিউট উইথ বি, দেন A inverse is also commute with B inverse. I think it is clear to everyone. বারবার বলছি জিনিসগুলো একবার করে বুঝে নে। তো এটা হচ্ছে আমাদের নোট ছিল।
নেক্সট দেখ, নেক্সট নোট, যে নোটগুলো লেখাচ্ছি না গ্রুপ থিওরিতে, এগুলো একদম পুরো জল করে নিবি। all of a b belongs to g, then sorry, a b belongs to j if and only if g is commutative or abelian or abelian গ্রুপ। যে নোটগুলো আমি লেখাচ্ছি সেই নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে কেউ যদি বলে যে আমি নোটগুলো পড়বো না তো সে মরবে, শিওর, তার অবস্থা খারাপ হবে। তো সেই জন্য বলছি নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো এমনি এমনি আসেনি নোটগুলো, কিছু স্পেশাল কারণের জন্য নোটগুলো এসছে, অনেক মানে অনেক কিছু করার পরে তবে কিন্তু আমি যে নোটগুলো এখানে লিখছি অনেক মানে এক্সপিরিয়েন্স থেকে তোদের আসবে। তোরা যদি ভালো করে গ্রুপ থিওরি পড়িস তোদেরও কিন্তু বিভিন্ন টাইপের নোট তোরা নিজেরাই বানাতে পারবি। ওকে, নেক্সট নোট লেখ, যদি এ বি হোল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স হয়, অল অফ এ বি বিলংস টু জি ইফ অ্যান্ড অনলি ইফ জি ইজ অ্যাবেলিয়ান। মনে থাকবে, জি ইজ অ্যাবেলিয়ান। এই জিনিসগুলো নোটগুলো কিন্তু মনে রাখবি, নাহলে কিন্তু নিজেদের প্রবলেম হবে। তো এটা ছিল আমাদের কি অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ থেকে মানে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে। এবারে মানে গ্রুপের অর্ডার দেখ, এখানে আমি আজকে যেটা আমি পড়িয়েছি অ্যাবেলিয়ান গ্রুপ রিলেটেড, যা কিছু পড়েছি সব কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ রিলেটেড। তো দেখ আর একটা জিনিস মনে রাখবি, যে সাপোজ মানে একটা গ্রুপ হয়তো জি তো দেওয়া রয়েছে জি, তো জির অর্ডারটা সাপোজ জির অর্ডারটা যদি পি হয়, আমি বলেছিলাম গ্রুপ থিওরিতে মানে যত গ্রুপ রয়েছে সব কিন্তু পি বল কিউ বল এরা কিন্তু প্রাইম। গ্রুপ থিওরি আমি যেখানে যেখানে পি কিউ ব্যবহার করবো, আমি ভালো করে বলছি, পি কিউ যেখানে যেখানে আমি ব্যবহার করবো গ্রুপ থিওরিতে, তো সেইগুলো সবসময় তোরা মনে রাখবি সেগুলো সব কিন্তু প্রাইম নাম্বার পি কিউ। তো যদি হয় তাহলে জিটা কি হবে, অ্যাবেলিয়ান হবে, মনে থাকে জানো সবার, জি ইজ অলওয়েজ অ্যাবেলিয়ান। যদি কোনো গ্রুপের ওটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে কিন্তু সে অ্যাবেলিয়ান হবে, মাস্ট বি। ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান আই থিঙ্ক। তো আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপের মানে যত কনসেপ্ট আমরা ছিল আর কি সব কিন্তু আমরা দেখলাম। ওকে, তো এই টাইপের গ্রুপগুলো তোদেরকে মনে রাখতে হবে। এই হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপটা অন্তত ছোটো, এটা কিন্তু জেমের সিলেবাসের একটা ছোটো টপিক অ্যাবেলিয়ান গ্রুপ, বাট অ্যাবেলিয়ান গ্রুপ থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, এটা তোদেরকে মাথায় রাখতে হবে। আর সত্যি বলছি তোদেরকে আমি মানে বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না, তোরা আমাদেরকে কমেন্ট করছিস না, তো মানে ভরসা রাখ, আমি শেষ অবধি তোদের সাথে থাকবো, আমরা সিলেবাস শেষ করব। অলরেডি আমাদের তিনটে সিলেবাস মানে তিনটে না চারটে টপিকের সিলেবাস আমরা কমপ্লিট করে দিয়েছি। যেহেতু আমরা কমপ্লিট করে দিয়েছি আর আমাদের বাকি আছে কি কি বাকি আছে আমাদের অ্যাকচুয়ালি, যেমন সিলেবাসটা যদি আমি দেখাই তোদের, তো গ্রুপ থিওরি আমরা দেখ অ্যাবেলিয়ান গ্রুপসটা আজকে পড়লাম, সাইক্লিক গ্রুপ আমরা নেক্সট ক্লাসে আমরা সাইক্লিক গ্রুপ পড়বো, অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা গ্রুপ, ওগুলো আমাদের বেসিক, আমরা এখানে যেগুলো আছে না এই যে সাইক্লিক গ্রুপ, আজকে যেমন অ্যাবেলিয়ান গ্রুপটা আমরা কমপ্লিট করলাম, নন অ্যাবেলিয়ান গ্রুপ কী হয় সেটাও আমরা দেখলাম, যেটা যে গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে না তাকে আমরা নন অ্যাবেলিয়ান গ্রুপ বলবো, এবং সেটা আমাদের দেখেছি যে প্রপার্টিটা স্যাটিসফাই করছে না, যে প্রপার্টিটা স্যাটিসফাই করছে না মিনস অল অফ এ বি বিলংস টু জি, এ বি ইকুয়াল টু বি এ যদি প্রপার্টিটা যদি স্যাটিসফাই না করে তাহলে সেটাকে আমরা নন অ্যাবেলিয়ান গ্রুপ বলে থাকি। তো সেটা আমরা দেখেছি, সেই নন অ্যাবেলিয়ান গ্রুপটা আমরা কাকে বলে সেটাও আমরা দেখেছি, অ্যাবেলিয়ান গ্রুপ কাকে বলে সেটাও আমরা দেখেছি, এবং অ্যাবেলিয়ান গ্রুপের যে ক্রাইটেরিয়াগুলো হয় সেটাও আমরা দেখেছি। তো সাইক্লিক গ্রুপ নেক্সট লেকচার আমাদের, নেক্সট লেকচারে আমরা সাইক্লিক গ্রুপ পড়বো, আর নেক্সট তারপর পারমুটেশন গ্রুপ, নেক্সট সাইক্লিক নর্মাল গ্রুপ, কোশ্চেন গ্রুপ, ল্যাগ্রাঞ্জ থিওরিম, এগুলো আমরা পরপর আস্তে আস্তে এগোবো। ওকে, গ্রুপ থিওরি নিয়ে তোদের কোনো টেনশন নেই, 12 নম্বরের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি 8-এর উপরে সবাই পাবে, কেউ যদি পড়ে মন দিয়ে পড়ে, আমার লেকচারগুলো ঠিক করে যদি কেউ পড়ে, আমার ফুল মার্কস দরকার নেই। জ্যামে যাওয়ার জন্য আমার 60 টু 70-র মধ্যে মার্কস আসবে, আমরা চলে যাব ভালো জায়গায়, ভালো আইআইটিতে চান্স পেয়ে যাবো। আমার 100 প্রয়োজন নেই, আমাদের 60 টু 70 মার্কস এনাফ। আমাদের টার্গেট হচ্ছে ওটাই,
যে 60 to 70 মার্কস আমাদেরকে ক্যারি করতে হবে। ওকে, জাস্ট টার্গেট আমাদের ওটা, আর এক্সট্রা কোনো টার্গেট নেই, আর আমাদের 100 পাওয়ার কোনো দরকারও নেই। ওকে, তো দেখ এখানে গ্রুপ থিওরি যেটা আছে, আমরা গ্রুপ থিওরিটা আমরা শুরু করেছি, আজকে 4 নম্বর লেকচার আমি কমপ্লিট করেছি। তোদেরকে আমি বারবার বলছি তোরা পিওয়াইকিউ পড়, যদি কোয়েশ্চেন প্রবলেম হয় তাহলে আমাদেরকে বল। আমরা সিকোয়েন্স সিরিজ কমপ্লিট করে নিয়েছি, ফাংশন রিয়েল ভেরিয়েবল পুরো রিয়েলের যে এটা রিয়েল অ্যানালিসিস পুরো কিন্তু কমপ্লিট, অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন কমপ্লিট। তো আমরা গ্রুপ থিওরি পড়বো, আর আমাদের ম্যাট্রিক্সটাও কিন্তু লেকচার চলছে, ম্যাট্রিক্সের লেকচার। তো আমাদের বাকি মেন রয়েছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ফাইনাইট ভেক্টর স্পেস। ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ভেক্টর স্পেস, আমি গ্রুপ থিওরিটার সাথে আমি ভেক্টর স্পেসটাও শুরু করবো তাড়াতাড়ি। তো তোরা বিশ্বাস রাখ, আমি সিলেবাস শেষ করবো, সিলেবাস আর কিছু নেই অ্যাকচুয়ালি। আইআইটি জ্যাম ক্র্যাক করার জন্য, মানে যে সত্যি বলতে জ্যাম ক্র্যাক করার জন্য যে মানে যতটা মার্কস প্রয়োজন ততটা সিলেবাস কিন্তু আমাদের কাভার হয়ে গেছে। যতটা মার্কস আমাদের চাই, মানে জ্যাম দেওয়ার জন্য যতটা মার্কস আমাদের চাই ততটা মার্কস কিন্তু পাওয়ার জন্য আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আমরা কাভার করে নিয়েছি পুরো। তো তারপরেও যদি কারোর কোনো ডাউট থাকে প্লিজ আস্ক মি। তো নেক্সট লেকচার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। ওকে, নেক্সট লেকচারে আমরা যেটা শুরু করবো সাইক্লিক গ্রুপ। তো নেক্সট আমাদের লেকচার শুরু হবে সাইক্লিক গ্রুপ। যত দিন যাবে না তত খুব ইন্টারেস্টিং জিনিস হবে, তার কারণ মানে অ্যাবেলিয়ান গ্রুপ পড়িয়ে নিয়েছি, নেক্সট সাইক্লিক গ্রুপ, তার কারণ এটা কানেক্টেড। দেখবি অনেকে উল্টোপাল্টাভাবে পড়ায়, না আমরা উল্টোপাল্টাভাবে পড়বো না, আমরা কিন্তু সব স্টেপ ওয়াইজ এগোবো। ওকে, হুড়ুহুড়ি না, টাইম আছে ঠিক কথা, বাট আমরা হুড়ুহুড়ি করবো না, স্টেপ ওয়াইজ জানবো যাতে আমাদেরকে মনে থাকে। আমাদের সত্যিই বলছি গ্রুপ থিওরিতে এমনভাবে তোদেরকে পড়াবো, কেউ যদি মানে ফলো করে, মানে কেউ যদি ঠিকঠাকভাবে পড়ে, ক্লাসগুলো ঠিকঠাকভাবে প্রত্যেক দিনের ক্লাস যদি প্রত্যেক দিন করে নেয়, কোনো দিন কোনো প্রবলেম হবে না, কোনো দিন তার কোনো প্রবলেম হবে না। ওকে, কোচিং সেন্টারও সেম পড়াবে, এর থেকে আরও খারাপ পড়াবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কোচিং সেন্টারে গ্রুপ থিওরি এত ভালো কেউ পড়াবেও না, তাদের কাছে এত ভালো কন্টেন্ট নেই যতটা আমার কাছে আছে। তো সেই জন্য বলছি পড়, টাইম আছে পড়, বিশ্বাস রাখ ব্যাস। তো আশা করি ভালো না থাক, সব শরীরের খেয়াল রাখ, তার কারণ মানুষের শরীর কখন যে খারাপ হচ্ছে, আর এই যা দুর্ঘটনা ঘটছে ওগুলো বাইরের দুর্ঘটনা, ওসব বাদ দে, ওগুলো ভেবেও কোনো লাভ নেই। ও সোশ্যাল মিডিয়া দে আর ওইসব বাদ দে পুরো, মানে ওগুলো ভেবে কোনো লাভ নেই। এখন যেটা মেন ফোকাস তোদের, সেই ফোকাসে থাক, নাহলে 1 বছর পর প্রচুর আফসোস করতে হবে। তো সেই জন্য বলছি টাইম আছে পর, আর কিছু না, পুরো একদম যেতে হবে তো যেতে হবে। ভালো জায়গা থেকে যারা এমএসসি করতে চাস তো এমএসসি কর। কোচিং সেন্টারে আমি সাজেশন করবো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই, হ্যাঁ কোশ্চেন প্র্যাকটিস কর, কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই, জ্যামের জন্য কোচিং সেন্টার নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোচিং সেন্টারে যেতে হবে না। যাদের টাকা আছে তারা তো এমনিতেই যাবে, বাট যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যাদের টাকা নেই, তাদের আমি সাজেশন করবো কোনো দরকার নেই ভাই, কোচিং সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই। এখানে আমি যা পড়াচ্ছি এর মধ্যেই কোশ্চেন আসবে, শুধু ভরসা রেখে যা কিছু পড়াচ্ছি পাই টু পাই খাতা বানা, নোট প্রপার লেখ, প্রপার যা লেখাচ্ছি সেগুলো প্রপারলি লেখ, প্রপারলি কাজ কর, দেখবি সিলেকশন বলে বলে আসবে। তো ঠিক আছে চল, এফডি থাকবে আমাদের লেকচার, নেক্সট লেকচার আমরা শুরু করব, এবং নেক্সট লেকচার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। আশা করি বোঝা গেছে। ওকে, ইন্টারনেট ইস্যু হচ্ছে বুঝলি ওখানে।